জান্নাতের কোনো নিয়ামত আদমকে ভালো লাগছে না, মন মরা, উদাস, মনের উদাসীনতায় ভুগছে। তার দিল একত্ব মনে করছে, জান্নাতের ভিতরে তাকে ভালো লাগছে না। আমি বলিনি যে আপনার বাড়িতে আমার বাড়িতে, আপনার মসজিদে আমার মসজিদে, আপনার এলাকায় আমার এলাকায়। আমি বলছি জান্নাতের ভিতর আদমকে ভালো লাগছে না, মন খারাপ। মনটা কেন খারাপ? যিনি আলিমুম বিজাতিস সুদূর, যিনি দিলের খবর জানেন, উনি জানতে পেরেছেন আদমকে একা একই ভালো লাগছে না, জোড়া লাগবে। নারীর কত মূল্য! 1 মিনিট, 1 মিনিট সময় দেন, একটা নারীর কত মূল্য, যে জান্নাতের সুখ আদমকে ভালো লাগেনি নারী না আসা পর্যন্ত। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, আদম শুয়ে আছে ঘুমিয়ে আছে, আদম শুয়ে আছে ঘুমিয়ে আছে, তার বাম পাশে হাড্ডিটা আমি নিলাম, শুধু হাড্ডি নিলাম না, তার আত্মা সম্পৃক্ত থেকে মিন নাফসি ওয়াহিদাতিউ মিন নাফসি ওয়াহিদাতিউ মিন নাফসি ওয়াহিদাতিউ ওয়া খালাকা মিনহা যাওজাহা, তার একটা আত্মা থেকে তার বিবিকে আমি বানালাম। তারপরে আদম ঘুম থেকে উঠে দেখছে সুন্দর সুশীলী একটা মহিলা পাশে শুয়ে রয়েছে। হযরতে আদম আলাইহিস সালাম ধরতে যাচ্ছেন, আল্লাহ বলছেন, আদম রে, তুমি নবী, চরিত্র গঠন করো, তুমি তাড়াহুড়ো করে ধরতে যেও না। আমি আল্লাহ তোমাদের দুইজনের বিবাহ পড়িয়ে দেব, আমি আল্লাহ তোমাদের দুইজনকে বৈবাহিক সম্পর্কে জুড়ে দেব, তারপরে ওটা তোমার বিবি, ওটাকে তুমি ব্যবহার করবে। রব্বুল আলামিন বিয়ে পড়িয়ে দিলেন এবং আদম হাওয়াকে দুইজনকে ছেড়ে দিলেন। ওয়ারজালান কাসীরা ওয়ান নিসা ওয়াবাসামুন হুমা ওয়াবাসামিন গুমরাজালান কাসীরা ওয়ান নিসা। কত বছর আগে তারা পৃথিবী ছেড়েছে জানি না, ওই দুইজন কত বছর আগে পৃথিবী ছেড়েছে জানি না, দুইজন কত বছর আগে পৃথিবী ছেড়েছে জানি না। এখন তার প্রোডাক্টের সংখ্যা চলছে 800 কোটি পৃথিবীতে জড়িয়ে গেছে। রিজালান কাসীরা নিসা, যত গাদা গাদা নারী আর গাদা গাদা পুরুষ, ওই দুইজনকে দিয়ে আমি আল্লাহ সারা পৃথিবীতে মানবের নামে একটা আবাদ সৃষ্টি করলাম। তারই ভিতরে আমি নবী দিলাম, তারই ভিতরে আমি জ্ঞানের আলো দিলাম, তাদেরকে আমি কিতাব দিলাম। পরপর নবী আসতে রয়েছে, কিতাবও আসতে রয়েছে। এক কুলাঙ্গার 2 দিন আগে বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো মাত্রই কয় বছর আগে, 1400 বছর আগে ইসলাম এনেছে, ওর হুঁশ নাই। ইসলাম কখন এসেছে ওর জানা নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম নিয়ে আসেননি, ইসলাম এনেছেন হযরতে আদম আলাইহিস সালাম। তিনি ইসলামের প্রথম মীর। আল্লাহ নবী একটা হাদিস বর্ণনা করেছেন, ইসলাম একটা প্রাসাদের নাম, একটা ঘরের নাম। এই ঘরের প্রথম ইটের নাম হলো হযরতে আদম আলাইহিস সালাম। আর এই ঘরটা কমপ্লিট একটা শেষ ইট লাগবে, সেটা আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তার মানে যতগুলো নবী এসেছিলেন সবাই ছিলেন ওই প্রাসাদের ইট। ইসলাম একটা প্রাসাদের নাম, তার প্রথম ইট হলো হযরতে আদম আলাইহিস সালাম, শেষ ইট নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওর নামটা আমি জানি না, ফেসবুকে বলছিল, চেহারাটা সুন্দর, ব্রাহ্মণ। বলছে ইসলাম তো নতুন, 700 বছর আগে তোরা ছিলি না। এদের ধারণা ভুল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম আনেনি, ও ইসলামকে কমপ্লিট করেছেন, উনি সাজিয়েছেন ইসলাম। তারপরে আর নতুন কোনো শাখা পোশাখা হয়নি। তো যাই হোক, আমি এতক্ষণ থেকে আপনাদেরকে যেটা বুঝালাম, 2টা মানুষকে দিয়ে আল্লাহ পৃথিবীকে আবাদ করেছে, এই পর্যন্ত বললাম। 2টি মানুষকে দিয়ে একটা মানুষের আত্মা থেকে আর একটাকে বানিয়েছেন। কিন্তু মাঝে একটা কথা আপনাদেরকে বলে রাখি দিই, এইটা 1 ঘন্টা পর 10 মিনিট পর কাজে আসতে পারে। এই কথাটা আপনারা মনে রাখবেন। আমার দিকে তাকান, এই যে আমার দেহ, হাত পা,
চোখ, কান, এই যে শরীর বডিটা, এটা হলো আমার দেহ। আর একটা আছে আমার আত্মা, একটা হচ্ছে আমার আত্মা, একটা হচ্ছে আমার দেহ। তো দেহ আলাদা জিনিস, আত্মা আলাদা জিনিস। এখন আপনি একটা কাজ করেন, একটা কাগজ আর কলম নিয়ে আত্মীয়তা লিখতে শুরু করেন। আত্মীয়তা, আমার কথা বুঝতে যদি না পারেন তো জিজ্ঞেস করবেন। আত্মীয়তা প্রথমে লিখবেন মা, আব্বা, ভাই, বোন, চাচা, চাচি, ফুফু, ফুফা, খালা, খালু, আর মামা, মামি, যত আপনার আত্মীয় আছে, রক্তের আত্মীয় যেগুলো, সব আত্মীয়টাকে একটা লিস্ট বানান। আর একটাকে এক নম্বর পাতায় আত্মীয়ের একটা লিস্ট বানান, আর দ্বিতীয় নম্বর পাতায় শুধু একজনের নাম রাখেন, স্ত্রী, স্ত্রী, বিবি। এবার একটা হলো আপনার দেহ, একটা হলো আত্মা। সমস্ত আত্মীয়র সাথে আপনার দেহের সম্পর্ক আছে, সমস্ত আত্মীয়র সাথে দেহের সম্পর্ক আছে। আমার রক্তে আমার মেয়ে, আমি আমার বাপের রক্তে, আমার মায়ের রক্তে, এই করে নানা নানি, দাদা দাদি, সব ব্লাড কানেকশন লেগে আছে। আর একটি খালি আত্মীয় আছে, ওটা আলাদা, সেটা বিবি। বিবিটা কার সঙ্গে সম্পর্ক? আত্মার সাথে। কোরআন বলছে দেহের সাথে সম্পর্ক সবারই, আত্মার সাথে সম্পর্ক শুধু বিবি একজন, খালি আত্মার সাথে সম্পর্ক। আরেকটা সূরাতে বলছি, এইটা সূরা নিসার প্রথম আয়াতটা পড়লাম, কি আল্লাহ বলছেন? আল্লাহ ওয়াহিদাতুন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরা। আমি একটা মিন নাফসিন ওয়াহিদাতিন, তার একটা আত্মা থেকে আমি তার বিবিকে বানালাম। আর একটা সূরা যেটা আপনাদের কাছে আয়াত করেছি, বিসমিল্লাহির রহমানির রহিম। ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون। সূরা রুমের আয়াত। আল্লাহ কি বলছেন? হে মানব সকল, আমাকে পাওয়ার জন্য যতগুলো নিদর্শন আমি আসমান জমিন দিয়েছি, আসমানের দিকে তাকাও, আল্লাহকে মনে পড়বে। জমিনের দিকে তাকাও, আল্লাহকে মনে পড়বে। দিন রাতের পরিবর্তনের ভিতরে আল্লাহকে মনে পড়বে। এই যে নিশানাগুলো রয়েছে, বিজলি পড়ছে, তাকাও, আল্লাহকে মনে পড়বে। আল্লাহকে পাওয়ার ব্যাপারে যত বলি নিদর্শন রয়েছে তোমাদের সামনে, চন্দ্র, সূর্য, গ্রহ, তারা, আকাশ, পৃথিবী, দিবারাত্রি পরিবর্তন, সব দিকে তাকাও। এক একটা আমাকে পাওয়ার নিদর্শন। জ্ঞানী ব্যক্তিদের জন্য এখানে জ্ঞানের নিদর্শন রয়েছে। সেই আল্লাহ বলছেন, হে মানবকুল, তোমাদেরকে আর একটা জিনিস দেখতে বলছি। যত গবেষণাগার আছে ভারতবর্ষে, গবেষণাগার, আমেরিকা, ইংল্যান্ডের গবেষণাগার, যতজন মানুষ গবেষণায় বসে আছো, তোমাদেরকে আর একটা গবেষণা করতে আমি দিছি। সেইটা ধ্যান দিয়ে গবেষণা করো। সেইটা কি? অমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাউমি ইয়াতাফাক্কারুন। আমার একটা বৃহত্তম নিদর্শন হয়েছে স্বামী স্ত্রী। আল্লাহ বলছেন অমিন আয়াতিহি, একটা বড় নিদর্শন, আন খালাকা লাকুম মিন আনফুসিকুম, আমি বানিয়েছি তোমাদের আত্মা থেকে, আজওয়াজান, তোমাদের বিবিকে, লিতাসকুনু ইলাইহা, ওর কাছে রয়েছে কি? চয়ন, সুতন, আর তোমার স্থিরতা। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতা, তোমরা একে অপরে মাখামাখি করবে, সেখানেও তোমরা আল্লাহ রহমত পাবে।
পাবে, শান্তি পাবে। ইন্না ফি যালিকা, এইটা হলো লায়াতিল লিকাউমি ইয়াতাফাক্কারুন, যারা গবেষণাগারে বসে রয়েছে তাদের জন্য একটা বৃহৎ গবেষণা। একটু ধৈর্য ধরেন, এই আয়াতটা আপনাদের কাছে বুঝাবো। আল্লাহ বলছে, জমিনটা দেখে তুমি আশ্চর্য হচ্ছ, কি মেটেরিয়ালস দিয়ে এটা তৈরি, এই মাটিটা কি দিয়ে তৈরি। একই মাটিতে ফসল